ভারতের কুরবানির বাজার, যেখানে বছরের এই একটা সময় ঘিরেই হাজার হাজার কোটি টাকার পশু বেচা কেনা হয়, যেখানে মুসলিম ক্রেতারাই সবচেয়ে বড় বাজার তৈরি করেন। কিন্তু এবার সেই বাজারে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। অনেক মুসলিম পরিবার গরু কেনা থেকে সরে যাচ্ছে। কেউ কিনছেন ছাগল, কেউ ভেড়া, আবার কেউ পুরো কুরবানি সীমিত করে ফেলছেন। আর এর সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছেন কারা? অবাক করার মতো হলেও অনেক হিন্দু গরু ব্যবসায়ী। ভারতের বিভিন্ন রাজ্যে কুরবানির মৌসুমে গরুর বাজার বরাবরই মুসলিম ক্রেতাদের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্ষমতায় আসার পর গরু রক্ষা রাজনীতিকে কেন্দ্র করে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। হিন্দু ধর্মে গরুকে পবিত্র মনে করা হয়। সেই বিশ্বাসকে সামনে রেখে ভারতের অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে বা কঠোর আইন আনা হয়েছে। কিন্তু সমালোচকদের অভিযোগ, এই আইন শুধু ধর্মীয় অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা মুসলিম ব্যবসায়ী, পশু পরিবহনকারী এবং কুরবানির বাজারের ওপরও বড় প্রভাব ফেলেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 2015 সালের পর থেকে গরুরক্ষক বা গোরক্ষক দলগুলোর হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বহু ক্ষেত্রে মুসলিম গরু ব্যবসায়ী বা পরিবহনকারীদের ওপর হামলা, মারধর, এমনকি হত্যার ঘটনাও ঘটেছে। এই ভয় এখন শুধু মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ নেই, ভয় পাচ্ছেন হিন্দু গরু ব্যবসায়ীরাও। কারণ ভারতের অনেক পশু বাজারে গরু পালন ও বিক্রির সঙ্গে হিন্দু কৃষক এবং ব্যবসায়ীরাই জড়িত। তারা বছরের পর বছর মুসলিম ক্রেতাদের কাছে পশু বিক্রি করে জীবিকা চালিয়েছেন। কিন্তু এখন মুসলিম ক্রেতারা গরু কিনতে ভয় পাচ্ছেন। কেউ পথে হামলার শিকার হওয়ার ভয় পাচ্ছেন, কেউ পুলিশি হয়রানির আশঙ্কা করছেন, আবার কেউ সামাজিক উত্তেজনা এড়াতে গরুর বদলে ছাগল কিনছেন। ফলে বাজারে গরু থাকলেও ক্রেতা কমে যাচ্ছে, আর বিক্রি না হওয়া গরু নিয়ে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। মহারাষ্ট্র সহ কয়েকটি অঞ্চলে পশু ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, গোরক্ষক গোষ্ঠীর হয়রানি এতটাই বেড়েছে যে অনেক ব্যবসায়ী গরু বেচা কেনাই বন্ধ করে দিয়েছেন। সম্প্রতি হায়দ্রাবাদেও কুরবানির আগে গরু ব্যবসায়ী ও তথাকথিত গোরক্ষক দলগুলোর মধ্যে উত্তেজনার খবর সামনে আসে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অনেক পশুবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়েছে এবং ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সমালোচকরা বলছেন, বিজেপি সরকারের আমলে ধর্মীয় রাজনীতি আরও তীব্র হয়েছে এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছে। তাদের অভিযোগ, কিছু উগ্রগোষ্ঠী গরু রক্ষার নামে আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে। যদিও বিজেপি বরাবরই বলে এসেছে, তারা আইন শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য কাজ করছে এবং সহিংসতাকে সমর্থন করে না। তবে বাস্তবতা হলো, এই উত্তেজনার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। একদিকে মুসলিমরা ভয় ও অনিশ্চয়তার মধ্যে কুরবানির প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে হিন্দু পশু ব্যবসায়ীরা ক্রেতা হারিয়ে আর্থিক সংকটে পড়ছেন। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এখন শুধু ধর্মীয় ইস্যু নয়, এটি অর্থনীতি, জীবিকা এবং সামাজিক সহাবস্থানের প্রশ্নেও পরিণত হয়েছে। কারণ ভারতের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ গবাদি পশুর বাজারের সঙ্গে জড়িত। যখন সেই বাজারে ভয় ঢুকে পড়ে, তখন ক্ষতি হয় সব সম্প্রদায়ের মানুষেরই। কেউ বলছেন এটি ধর্মীয় সংবেদনশীলতার প্রশ্ন, আবার কেউ বলছেন
এটি রাজনৈতিক মেরুকরণের ফল। কিন্তু কুরবানির মৌসুম ঘিরে ভারতের বাজারে যে অস্বস্তি তৈরি হয়েছে তা এখন আর অস্বীকার করার উপায় নেই। কারণ এই সংকট শুধু গরুর বাজারে নয়, এটি ভারতের সমাজ ও রাজনীতির গভীর বিভাজনেরও একটি প্রতিচ্ছবি হয়ে উঠছে।